এরপর যেটি করব সেটি হচ্ছে ভদ্রাসন। ভদ্রাসনে কী করতে হয়, সামনে এইভাবে পা মেলে দিতে হয়, তারপর দুটি পা এইভাবে দুটি পায়ের গোড়ালি সংলগ্ন করবেন পরস্পরের সাথে। এরপর যতটা সম্ভব নিজের কাছের দিকে টেনে রাখতে হবে, এইভাবে একদম টাচ করে রাখতে হবে এইরকম জায়গাটায়। এরপর আস্তে আস্তে এই গোড়ালিটা এই হাঁটু দুটো মেঝের সাথে চেষ্টা করতে হবে স্পর্শ করানোর এবং খেয়াল রাখবেন যেন আপনার বিশেষ কোনো অসুবিধা না হয়, অর্থাৎ এরকম লাগছে না কিন্তু অনেক জোর করে এটাকে স্পর্শ করাতে যাবেন না, মেঝের সাথে যতটা সম্ভব ততটা করবেন। তারপর এইভাবে এই অবস্থায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিন 15 থেকে 20 সেকেন্ড। এটি বস্ত্রী প্রদেশের অর্থাৎ পুরুষ এবং মহিলা উভয়েরই রিপ্রোডাক্টিভ অর্গান, এছাড়াও রেকটাম সম্বন্ধীয় যে কোনো সমস্যার সমাধান এবং যে কোনো সমস্যা আসার আগে আটকে দেয়। মহিলাদের প্রজননের সুবিধা অর্থাৎ ডেলিভারি ক্ষেত্রে মাসলের যে নিয়ন্ত্রণ ক্ষমতা অনেকটা বেড়ে যাওয়ার কারণে কিন্তু নর্মাল ডেলিভারির সুযোগ বাড়ে। এছাড়া ছেলেদের যে কোনো রকমের অ্যাডোলেসেন্ট পিরিয়ডের সমস্যা, নাইট ফলস থেকে শুরু করে বীর্য ধারণে অসক্ষমতাগুলি সেরে যায় এবং আরও সমস্ত যে সমস্যা সেগুলি কিন্তু আসতে পারে না। তো এক কথায় ছেলে এবং মেয়েদের নির্বিশেষে রিপ্রোডাক্টিভ সিস্টেম সুস্থ রাখার ক্ষেত্রে এই ভদ্রাসনের গুরুত্ব কিন্তু অপরিসীম। এভাবে আস্তে আস্তে আবার সোজা হয়ে নিন। আপনারা চাইলে এই ভদ্রাসনে একটু বাটারফ্লাই করতে পারেন, এইভাবে ধরে 1 2 3 4 5 6 7 8 9 10। এতে কি হবে, আপনার ব্লাড ফ্লো সেটা খুব ভালো হবে এই প্রদেশে এবং রক্ত সঞ্চালন যেহেতু ভালো হবে, এটা আপনার ক্ষেত্রে অনেকটাই উপযোগী হয়ে থাকে। নমস্কার।